আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এটা আমাদের লেকচার 2 জিনতত্ত্ব বংশগতিবিদ্যার উপরে লেকচার 2। তো এই অংশে আমরা মেন্ডেলের মতবাদ সম্পর্কে জানবো। আমরা এর আগের অংশে দেখেছি মেন্ডেল সাহেব উনি ওনার গির্জা সংলগ্ন বাগানে মটরশুঁটি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ওনার এই পরীক্ষাটার ফলাফল উনি ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে উনি জমা দেন এবং ওনার এই লিপিবদ্ধ ওই জায়গাটাতে লিপিবদ্ধ ছিল আমাদের এই মেন্ডেল সাহেবের যে গবেষণার ফল ওটা আর কি। পরবর্তীতে ওনার মৃত্যুর ঠিক 16 বছর পরে দেশের তিনজন বিজ্ঞানী হিউগো ড্যাভিস, কার্ল করেন্স এবং এরিক ইশ্চেবার্গ এরা ঠিক একই রকমের গবেষণা করে একই রকমের ফলাফলটা নিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীতে তারা মেন্ডেলের উপরে শ্রদ্ধা রেখে মেন্ডেল সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে তারা জিন তথ্যের আবিষ্কারক বা এই যে ফাদার হিসেবে আমাদের মেন্ডেল সাহেবকে ওনারা স্বীকৃতি দেন এবং মেন্ডেলের যে থিওরি এগুলাকে ওনারা গুছানোভাবে একটা ফরম্যাট দেন এবং তখন তারা আসলে দুটা সূত্র প্রণয়ন করেন। মেন্ডেল কার্যতভাবে কোনো সূত্র প্রদান করেননি, উনি ওনার গবেষণার ফলটা ওভাবে কপিতে রেখেছেন। বাট পরবর্তীতে এরিক স্টেমার্ক সহ যে তিনজন বিজ্ঞানী ওনারা শ্রম দিয়ে আমাদের মেন্ডেলের এই থিওরিটাকে দুটো সূত্র দেন। মেন্ডেলের ফার্স্ট ল, মেন্ডেলের সেকেন্ড ল, এই দুটা সূত্রে ওনারা দেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই অংশে মেন্ডেলের প্রথম সূত্রটা পড়ব। মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে কি পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে পৃথকীকরণ। আমরা দেখব কেন এটাকে পৃথকীকরণ সূত্র বলা হচ্ছে। পৃথকীকরণ সূত্র এবং ল অফ সেগ্রিগেশন বলা হয় এটাকে। আচ্ছা, তো আমাদের মেন্ডেলের সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা। তো এখানে আমাদের মেন্ডেল যখন ওনার এই গবেষণাটা করেছিলেন উনি আসলে জিন নামটা উল্লেখ করেন নাই, উনি তখন এটাকে ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেন। এই জিন শব্দটাকে উনি বলেন ফ্যাক্টর। হ্যাঁ, এই জিন শব্দটাকে উনি কি বলেছেন? ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেন, ফ্যাক্টর। তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে এমন, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। পাশাপাশি এরা অবস্থান করে। তো জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আচ্ছা, তো আমরা এটার জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা একটু দেখব। তো মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা। এই ফ্যাক্টরগুলা মানে বোঝাচ্ছে জিনগুলা। হ্যাঁ, তো উনি তো তখন আসলে জিনের শব্দটা উনি উল্লেখ করেন নাই, উনি ফ্যাক্টর হিসেবে এগুলোকে ডিনোট করেছেন। তো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা বা জিনগুলা আমরা দেখেছি বিপরীত বৈশিষ্ট্য কী কী হইতে পারে। উনি টোটাল 7 প্রকার বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন এবং 7 প্রকারের 14টা বিপরীত বৈশিষ্ট্য আমরা দেখেছি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মানে যখন আমরা সংকর জীব পাবো F1 জনুতে সংকর জীব পাওয়ার পরেও এগুলা মিশ্রিত হবে না বা পরস্পরের সাথে ইন্টারেকশনে যাবে না, এগুলো পাশাপাশি স্র্যাপ অবস্থানটা করবে, যে যার মতো স্বকীয় অবস্থায় বিরাজমান রাখবে এবং পরবর্তীতে যখন জননকোষ বা গ্যামেট সৃষ্টি হবে পরস্পর থেকে আবার পৃথক হয়ে যায় তারা এবং তাদের যে স্বকীয়তা ওটা কিন্তু তখনও বজায় রাখে তারা, মানে মিশ্রিত বা পরিবর্তিত হবে না। আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় সেটা স্পষ্ট করছি। আচ্ছা, জিনতাত্ত্বিক ব্যাখ্যাতে আসি। আচ্ছা,
তো আমরা এর আগে তো প্রকট এবং প্রচ্ছন্ন এই দুটো সম্পর্কে জেনেছি। আমি আবারও বলছি, আমাদের এখানে ক্যাপিটাল শব্দ মানে হচ্ছে প্রকট, স্মল শব্দ মানে হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে? ক্যাপিটাল মানে হচ্ছে প্রকট এবং স্মল টি মানে হচ্ছে প্রচ্ছন্ন। এরপরে হোমোজাইগাস হেটেরোজাইগাস সম্পর্কে আমরা জেনেছি। হোমোজাইগাস হচ্ছে দুটা একই রকম, হোমোজাইগাস মানে হচ্ছে দুটা একই রকম, হেটেরোজাইগাস মানে হচ্ছে দুটা ভিন্ন রকম। হেটেরোজাইগাস অবস্থায় যার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুটা অ্যালিল আঁকি, এক্ষেত্রে আমরা দুটাই নিব হোমোজাইগাস অবস্থায়। এটা হচ্ছে হোমোজাইগাস, এটা হচ্ছে আমরা একটু নিচে করে আঁকি। এটা হচ্ছে হোমোজাইগাস লম্বা, এটা হচ্ছে হোমোজাইগাস খাটো। ওকে, এটা কেমন? এটা হচ্ছে লম্বা, এটা কেমন? এটা হচ্ছে খাটো। আমরা বলেছি যেটা বাহ্যিক বৈশিষ্ট্য এটা হচ্ছে কি ফিনোটাইপ, তার মানে এটা কি এঁকেছি? এটা হচ্ছে ফিনোটাইপ। অ্যালিলের গঠন, জিনের গঠন, এটা হচ্ছে জিনোটাইপ। তার মানে এটা কি স্মল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল, এটা কি? এটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিনোটাইপ। লম্বা উদ্ভিদ নিলাম, খাটো উদ্ভিদ নিলাম, দুটোই হোমোজাইগাস, এটা হোমোজাইগাস। কারণ কি? অ্যালিল দুটা জিন পরস্পর একই। আমরা এবার গ্যামেট দেখি। গ্যামেট, এখান থেকে আমরা গ্যামেট সৃষ্টি হবে না? গ্যামেট সৃষ্টি হবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো গ্যামেট সৃষ্টি হইলে এই জায়গায় আমরা ক্যাপিটাল টি পাবো কয়টা? দুটা। স্মল টি পাবো কয়টা? দুটা। খুবই সিম্পল। এরপরে যখন এখানে আমাদের হাইব্রিডাইজেশনটা হবে তখন কি হবে দেখো, এই জায়গাটাতে ক্যাপিটাল টি স্মল টি গেল, ক্যাপিটাল টি স্মল টি গেল, এটা গেল, মানে সম্ভাব্য যতগুলো দেওয়া যায় দিলাম। সবগুলাই কেমন? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আমরা ধরেই নিয়েছি ক্যাপিটাল টি হচ্ছে প্রকট। প্রকট মানে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, লম্বা হওয়ার জন্য দায়ী জিন। স্মল টি হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী জিন। আচ্ছা, এই জায়গাটাতে উদ্ভিদটার লম্বা হবে নাকি খাটো হবে এটা ডিপেন্ড করবে তার জিনোটাইপের উপরে। ফিনোটাইপ কেমন হবে সেটা ডিপেন্ড করবে তার জিনোটাইপের উপরে। তো এখানে আমাদের ক্যাপিটাল টি আছে, স্মল টি আছে। যেহেতু ক্যাপিটাল টিটা প্রকট, যেটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে কেমন? লম্বা। এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, কারণ ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি মানে প্রকট, এটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন। এক্ষেত্রে চারুটাই হচ্ছে কেমন? লম্বা জিন, এবং এটা হচ্ছে F1 জনু। হ্যাঁ, এটা হচ্ছে ফিলিয়াল জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। হ্যাঁ, এটা F1 এর মিনিং হচ্ছে, যদিও বই এটা দেয়া নাই, ফার্স্ট FIRST, ফার্স্ট FIL ফিলিয়াল জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন F1 জনু। তো এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। এই যে এগুলো হচ্ছে কি প্যারেন্টাল জেনারেশন বা P1। হ্যাঁ, এগুলো হচ্ছে কি P1, এগুলো হচ্ছে P1 বা প্যারেন্টাল জেনারেশন। এবং এটা হচ্ছে আমাদের পুরুষ উদ্ভিদকে আমরা এইভাবে বলবো, পুরুষ উদ্ভিদকে এভাবে আমরা বলবো, এবং এটা হচ্ছে মহিলা উদ্ভিদ বা স্ত্রীলিঙ্গ, এটাকে আমরা এভাবে বলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে লম্বা পুরুষ, এটা হচ্ছে খাটো স্ত্রী। যখন আমরা এদের মাঝে ফিনোটাইপিক লম্বা এবং ফিনোটাইপ নিয়ে লম্বা এবং খাটো জিনোটাইপ দিলাম, দেন আমরা গ্যামেট পাইলাম। গ্যামেট থেকে আমরা F1 জনুতে ভাগ করলাম, F1 জনুতে এই উদ্ভিদগুলো পাইলাম। সবগুলাই উদ্ভিদ হচ্ছে লম্বা উদ্ভিদ। এখন এখানে দেখার বিষয় হচ্ছে ক্যাপিটাল টি কিন্তু স্মল টি এর সাথে একসাথে করে আছে, মানে প্রখর জিনটার সাথেই কে আছে? প্রচ্ছন্ন জিন আছে, যেটা এই স্মল টি কিন্তু খাটো হওয়ার জন্য দায়ী জিন। তো এই ক্যাপিটাল টিটা কার সাথে আছে? স্মল টি এর সাথে আছে। ক্যাপিটাল টিটা স্মল টি এর সাথে আছে। আমাদের দেখার বিষয় এই ক্যাপিটাল টিটা স্মল টি এর সাথে থাকার কারণে, কিংবা এই স্মল টিটা এই ক্যাপিটাল টিটা স্মল টি এর সাথে আছে, এই স্মল টিটা ক্যাপিটাল টি এর সাথে আছে, তাহলে একটা অপরটা থাকার কারণে এদের মাঝে স্বকীয়তাটা নষ্ট হয় কিনা। স্বকীয়তা মানে হচ্ছে যার
যার নিজের বৈশিষ্ট্যটা। এক্ষেত্রে ক্যাপিটাল টি পরবর্তীতে আমরা চেক করে দেখব সেটা কি তার স্বকীয়তা বজায় রাখছে কিনা, মানে সে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, সে কি লম্বায় আছে কিনা, স্মল টি হচ্ছে খাটো হওয়ার জন্য দায়ী জিন, সেই ক্যাপিটাল টি এর কপ্পরে পরে নাকি সে আবার লম্বা হওয়ার জন্য দায়ী জিন হয়ে গেছে, কিংবা তার মাঝে কোনো মিউটেশন বা কোনো চেঞ্জ হয়েছে কিনা, এটা আমরা যাচাই করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 জন্য। এখন আমরা দ্বিতীয় জেনারেশনে যাব। দ্বিতীয় জেনারেশন আমরা কোন উদ্ভিদ নিব, এখান থেকে যে কোনো দুটো উদ্ভিদ নিব। এরা হচ্ছে ভাই বোন, এরা এখান থেকে একটা ভাই নিব, একটা বোন নিব, তাদের মাঝে আমরা এখন হাইব্রিডাইজেশন ঘটাবো। তাহলে আমরা একটা ক্যাপিটাল টি স্মল টি নিলাম, এই যে এখান থেকে একটা লম্বা, এখন কিন্তু এরা লম্বা, তাহলে এটা হচ্ছে কে লম্বা, এটা হচ্ছে কে লম্বা, দুইটা লম্বা উদ্ভিদের মাঝে আমরা এখন এই করাচ্ছি, কোথেকে নিলাম, এখান থেকে নিলাম, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। তো এক্ষেত্রে এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, রাইট, পুরুষ মহিলা। তো এটা হচ্ছে কে, এটা হচ্ছে ফিনোটাইপ, এটা কি, এটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ মানে কি, বাহ্যিক বৈশিষ্ট্যটা লম্বা দেখতে পাচ্ছি তাই এটা লম্বা, ফিনোটাইপ লম্বা। দেন এটা হচ্ছে কি জিনোটাইপ, এটা হচ্ছে কি জিনোটাইপ। এবং এগুলো হচ্ছে কি প্যারেন্টাল জেনারেশন P1-2, প্যারেন্টাল জেনারেশন 2, এটা ছিল প্যারেন্টাল জেনারেশন 1। এখন এদের মাঝে আমরা যে জিন নিয়ে এদের মাঝে আমরা হাইব্রিডাইজেশন ঘটাবো। দেখা যাক এই জায়গাটাতে আমরা নিলাম এটাকে, তো এখান থেকে আমরা গ্যামেট পাবো, তাই না, গ্যামেট খাকে পাবো, গ্যামেট পাবো হচ্ছে এখান থেকে দুটা গ্যামেট পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। হ্যাঁ, এখান থেকে আমরা দুটা গ্যামেট পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, মানে দুটোকে ভাগ করে আমরা দুটা গ্যামেট পাচ্ছি আর কি, ঠিক আছে। যখন এখানে আমরা হাইব্রিডাইজেশন ঘটাবো তখন কি হবে, এই যে ক্যাপিটাল টি এটা এই পাশে চলে আসবে, তাহলে হবে কি হইল, দেন এর সাথে এটা হবে দেন এটার সাথে এটা হবে, দেন এটার সাথে এটা হবে। এবার দেখি কীরকম হয়। তো এটা হচ্ছে আমাদের লম্বা, এটা হচ্ছে কি লম্বা, এটা হচ্ছে কি লম্বা। কেন লম্বা বলছি, কারণ একটা ক্যাপিটাল টি আছে, ক্যাপিটাল টি থাকলেই লম্বা হবে, ক্যাপিটাল টি থাকলেই লম্বা, কারণ ক্যাপিটালটা প্রকট হিসেবে ধরেছি, প্রকট জিন ক্যাপিটাল টির ক্ষেত্রে। এবং স্মল টি এটাকে খাটো, বুঝে গেছে। তার মানে লম্বা লম্বা লম্বা, 3 লম্বা ইস্টু 1 খাটো, তার মানে 3:1। এটা কি অনুপাত, লম্বা লম্বা লম্বা, এটা হচ্ছে ফিনোটাইপ, এটা হচ্ছে কিসের অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, বি কেয়ারফুল, এটা জিনোটাইপিক অনুপাত না, এটা কি অনুপাত, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি 3:1, বুঝে গেছে। তাহলে ক্যাপিটালটি এভাবে আমরা পাইলাম, খুবই সহজ। আমরা ফার্স্টে F1 জমিতে করলাম, F1 জমিতে আমরা পাইছি হচ্ছে সবগুলাই লম্বা উদ্ভিদ, যেহেতু প্রখর জিন এক্ষেত্রে ক্যাপিটাল টি। দেন দুটা লম্বা উদ্ভিদ নিয়ে এই F1 জন্য থেকে আমরা প্যারেন্টাল জেনারেশন 2 হিসেবে রেখে এদেরকে আবার আমরা হাইব্রিডাইজেশন করলাম। এক্ষেত্রে আমরা সংকর করলাম, সংকর করে সংকরে নিয়ে যাওয়ার পরে আমরা এক্ষেত্রে দেখছি এটা লম্বা লম্বা লম্বা, এটা খাটো। এখন দেখার বিষয়, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখা যায় সংকর জীব, এটা একটা সংকর জীব না, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর, এটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন, এটা খাটো হওয়ার জন্য দায়ী জিন। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পাশাপাশি অবস্থান করে, করলো, হ্যাঁ করলোই তো, পাশাপাশি অবস্থান করে জননকোষ সৃষ্টির সময়। এখান থেকে তারা গ্যামেট সৃষ্টি করতেছে না, এটা কি গ্যামেট বা জননকোষ, জননকোষ সৃষ্টির সব পরসাতেই পৃথক হয়ে যায়, পৃথক হয়ে গেছে না, যাওয়ার পরে তারা এই জায়গাটাতে আবার সক্রিয়তা বজায় রাখছে, এই জায়গাটাতে তারা আবার সক্রিয়তা বজায় রাখছে। যেহেতু তারা খুব সহজেই পৃথক হয়ে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে, এই জায়গায় এটা কি খাটো উদ্ভিদ না, খাটো উদ্ভিদ। তার মানে ক্যাপিটাল টি স্মল টি এর বৈশিষ্ট্যটা যেটা ছিল স্মল হওয়ার জন্য দায়ী জিন, সেটা তার বজায় ছিল, যার কারণে সে এই ফরম্যাটে আসার পরে সে খাটো হিসেবে নিজেকে নিজের ফিনোটাইপ অনুপাত প্রকাশ করতে পারছে। তা না হলে কিন্তু পারতো না, যদি এর কারণে এর ভিতরে কোনো চেঞ্জ হয়ে যেত। এই জন্য এটাকে আমরা পৃথকীকরণ সূত্র বলি। প্রথম সূত্রের অপর নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র, কারণ জিনোটাইপগুলার
খুব সহজে গ্যামেটোসিস্টের সহ পরবর্তীতে পৃথক হয়ে গেছে, যদিও তারা অনেক দিন যাবৎ, এটা হইতে পারে অনেক দিন, 1 বছর হইতে পারে। F1 সৃষ্টি হইতে আমাদের 1 বছর, 2 বছর, 3 বছর লাগতে পারতো। F1 জনু একসাথে ছিল তারা অনেক বছর, ক্যাপিটাল টি স্মল টি অনেক বছর একসাথে ছিল। তারপরে যখন আমরা এদিকে গ্যামেটোসিস্টেসিস কত সুন্দর, দুজন আবার আলাদা হয়ে গেছে, এই জন্য তাদেরকে আমরা পৃথকীকরণ সূত্র বলি। হ্যাঁ, তাহলে জিনগুলোর মাঝে কোনো পরিবর্তন হয় না, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে তাদের মাঝে কি কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন না হয়ে তারা পাশাপাশি জাস্ট অবস্থান করছে, এরপরে পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে পরস্পর থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এই জন্য তাকে আমরা বলবো পৃথকীকরণ সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বানানো হচ্ছে পৃথকীকরণ সূত্র, বুঝে গেছে? এখন এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন হইতে পারে, এটা হচ্ছে কি জিনোটাইপিক অনুপাত। হ্যাঁ, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত মানে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা এই বৈশিষ্ট্যটা বললাম। যদি আমাদের কখনো জিজ্ঞেস করা হয় যে জিনোটাইপিক অনুপাত কী হবে, তাহলে জিনোটাইপ হচ্ছে গঠন। এক্ষেত্রে ক্যাপিটাল টি গঠন কয়টা দেখতে পাচ্ছি? একটা। ক্যাপিটাল টি স্মল টি গঠন কয়টা দেখতে পাচ্ছি? একটা, দুটা। স্মল টি গঠন কয়টা দেখতে পাচ্ছি? একটা। তার মানে 1:2:1, এটা হচ্ছে কি জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত। তাহলে বি কেয়ারফুল, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে।